হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস সাফারি। তো আজকে আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ইতিহাস বলে মুকুট যতটা না সম্মানের প্রতীক, তার চেয়েও বেশি কাঁটার ভার। ক্ষমতার সিঁড়ি বেয়ে ওপরে ওঠা কঠিন, কিন্তু সেখান থেকে নামার পথ আরও বেশি পিচ্ছিল, আরও বেশি আকর্ষণ। এ নিয়ম শুধু রাজাদের জন্য নয়, সত্য আধুনিক ভারতের সবচেয়ে বড় ধর্ম ক্রিকেটের জন্যও। মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর থেকে দেশ অপেক্ষায় ছিল অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা কখন হবে। কিন্তু প্রত্যাশার মধ্যে ঘনিয়ে উঠেছিল একটা অদৃশ্য চুপচাপ দৃশ্য। কারণ মাঠের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটাররা রোহিত শর্মা, বিরাট কোহলি তখনই শেষবারের মতন খেলে ফিরেছেন। দেখা যাক ভারতীয় ক্রিকেটের এই শক্তিশালী সেনাপতিরা আবার একসাথে কি পথ এগোবে। দীর্ঘদিনের চুপচাপ পরিবেশ শীতল হাওয়ার মতন হঠাৎ বেজে উঠল বিস্ফোরণ খবর। ওয়ানডে অধিনায়ক এখন শুভমান গিল। বজ্রপাতের মতন বিস্ময়, দেশের কোটি হৃদয় যেন থমকে গেল। প্রশ্ন জাগলো, যিনি দলকে এক সূত্রে গেঁথেছিলেন তাকে এভাবে সরানো হলো কেন? এক বুক যন্ত্রণা, এক ভাঙা স্বপ্ন। 2023 ঘরের মাঠে বিশ্বকাপ, সবই হতাশ হয়েছিল। রোহিত শর্মার দল তখন কেবল খেলেছিল না, শাসন করছিল। অধিনায়ক নিজেই ভুলে গিয়েছিলেন নিজের রেকর্ড। প্রতি ম্যাচে প্রথম ওভারেই তুলছিলেন ঝড়। টানা সব ম্যাচ জয়। ফাইনালে পৌঁছতেই মনে হচ্ছিল ট্রফি যেন হাতের নাগালেই। কিন্তু সেই বিষণ্ণ সন্ধ্যায় গোটা দল ব্যর্থ। ভেঙে গেল কোটি মানুষের স্বপ্ন। অধিনায়কের অশ্রুসিক্ত চোখ আজও স্মৃতির পাতায় অমোচনীয়। অনেকেই ভেবেছিল যে এই হার ভেঙে দেবে রোহিতকে, কিন্তু তিনি হার মানতে শেখেননি। ভাঙা স্বপ্ন বুকে চেপে আবারও গড়ে তুললেন দলকে। লক্ষ্য ছিল একটাই, হারানো সম্মান ফিরিয়ে আনা। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাঠে টি-20 বিশ্বকাপে ভারত নামল। এক একটা কঠিন ম্যাচ, এক একটা সংগ্রাম। আর শেষে রোহিত প্রমাণ করলেন তিনি শুধু অধিনায়ক নন, একজন চ্যাম্পিয়ন সেনাপতি। ভারত ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে। কয়েক মাস যেতে না যেতেই চ্যাম্পিয়ন্স ট্রফিও জয় করলেন রোহিত শর্মা এবং টিম। তারপর সাফল্যের চূড়া থেকে যেন হঠাৎ পতন। সবাই ভেবেছিল রোহিতের বিজয়রথ আর থামবে না। কিন্তু ভারতীয় ক্রিকেট সাফল্যের পুরস্কার সবসময় সম্মানের হয় না। যিনি দেশকে ফাইনালে তুললেন, যিনি ট্রফি এনে দিলেন, তাকেই সরিয়ে দেওয়া হলো। ইতিহাসের পুনরাবৃত্তি। এই দৃশ্য অনেকেই মনে করিয়ে দিল বিরাট কোহলির কথা। তিনি ছিলেন ভারতের সফলতম টেস্ট অধিনায়ক। যেদিন তিনি স্বেচ্ছায় টি-20 নেতৃত্ব ছাড়লেন, সেদিন বোর্ড কর্তা তাকে এক প্রকার না জানিয়ে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেয়। টিম সিলেকশনের মাত্র 2 ঘন্টা আগে তাকে কমিউনিকেট করা হয় যে বিসিসিআই হোয়াইট বল ক্রিকেটের জন্য 2টি আলাদা ক্যাপ্টেন রাখতে চায় না। অথচ বিরাট কোহলি নিজে বলেছিলেন তিনি ওয়ানডে ক্যাপ্টেন্সি করতে চান। প্রশ্ন উঠেছিল তখনও, কিংবদন্তিদের বিদায় কি আরেকটু সম্মানজনক হতে পারত না? রোহিতের অধ্যায় যেন সেই পুরানো ক্ষতই আবার নতুন করে তুলে দিল। বোর্ডের রাজনীতি ও ভবিষ্যতের দোহাই। ক্রিকেট বোর্ডের অন্দরমহল সবসময় রহস্যে ঘেরা। অতীত দেখায় সৌরভ গাঙ্গুলি বোর্ড রাজনীতির শিকার হয়েছিলেন। আবারও সেই একই দৃশ্য। ভবিষ্যতের জন্য দল গঠন, এই অজুহাতের বর্তমানের সাফল্য সেনাপতিকে সরানো হলো। শুভমান গিল নিঃসন্দেহে এই প্রজন্মের রাজপুত্র। তার ব্যাটিং, তার প্রতিভা নিয়ে কোনো প্রশ্নই নেই। তিনি ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে একজন সঠিক খেলোয়াড়, সে নিয়ে কোনো সন্দেহ নেই। ভবিষ্যতে আমরাই জোর গলায় সাপোর্ট করব সেটি। কিন্তু অভিজ্ঞতা, বিশ্বকাপের আগে প্রায় শূন্য অধিনায়কত্বের অভিজ্ঞতা নিয়ে তিনি কি সামলাতে পারবেন সেই চাপ? 2009 সালে মহেন্দ্র সিং ধোনির সাথে যখন সিলেকশন কমিটির মিটিং হচ্ছে, তখন সিলেকশন কমিটি কেউ বলেছিলেন ক্রিকেটের বিশ্বকাপে এখন 2 বছর বাকি আছে। প্রত্যুত্তরে মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন ক্রিকেট বিশ্বকাপের মাত্র 2 বছর বাকি রয়েছে। কিছু বুঝতে পারছেন? 2027 সালের বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। কঠিন পিচ, অচেনা পরিস্থিতি। সেখানে যার মাথায় আছে অগণিত রণনীতি, যিনি জানেন সংকটে দলকে কিভাবে শান্ত রাখতে হয়, তাকে কি আরেকবার সুযোগ দেওয়া যেত না? অথবা এরকম কিংবদন্তি ক্রিকেটারের শেষটা কি আরেকটু মধুর করা যেত না দেশের স্বার্থে? কারণ তাদের দেশের ক্ষতির চেয়ে লাভই হতো আসলে। তাহলে প্রশ্নটা শুধু রোহিত শর্মাকে নিয়ে নয়, প্রশ্নটা আমার কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো এটি ফেসবুক থেকে সংগৃহীত এবং রুদ্র নামের এক ব্যক্তির লেখা। তো আপনারা কি মনে করেন এ বিষয়ে?
পুরোটাই কমেন্টে লিখবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে এই ভিডিওটা, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর যারা ক্রিকেট প্রেমী বন্ধু আছে আপনার তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন টাটা।